আমার স্বামীর শরীর অসুস্থ আছে, আমি আমার নবীর রওজাতে সারা রাত বসে আল্লাহর কাছে কান্না করব, আল্লাহ আমার স্বামীকে যেন ভালো করে দেন। ইমাম হাসান বললেন, বিবি রে, রাতের বেলায় না গিয়ে দিনের বেলাও তো যেতে পারিস, রাতের বেলায় কেন যাবি? মা গো, বোনেরা গো, ইমাম হাসানের বিবির কাছ থেকে একটু শিখেন। উনি বলছেন, হুজুর আমি জানি রাতের বেলা না গিয়ে দিনের বেলাও গেলে হবে, তবে দিনের বেলা যাব না, রাতের বেলাতে যাব। কারণ হলো এটা, আমরা হলাম ফাতেমার বৌমা, আমাদের আম্মা জান, আমাদের শাশুড়ি মা, আমাদের শাশুড়ি আম্মা হলেন জান্নাত রানী ফাতেমা। আমাদের শাশুড়ি আম্মার চেহারা দুনিয়ার কোনো পরপুরুষ দেখেনি, আমরা ওই ফাতেমার বৌমা, আমাদের চেহারাও যেন দুনিয়ার পরপুরুষ না দেখতে পায়, এই জন্য রাতের বেলাতে যাব। ও আচ্ছা ঠিক আছে। তাহলে বেবি বলতো, তুই যে রাতের বেলাতে যাবি, আর রাতের বেলাতে আমার যদি কিছু দরকার পড়ে যায়, আমি তো বিছানা থেকে উঠে বসতে পারি না, তো আমাকে দিবে কে? বলে, হুজুর তার জন্য চিন্তা করিয়েন না, আমি ব্যবস্থা করে রেখেছি। কি ব্যবস্থা করেছিস রে? বলে, জাইনাব মেয়েটা আমার সঙ্গে ওয়াদা করেছে, হুজুর আপনার মাথার কাছে বসে সারা রাত কাটাবে, যতক্ষণ আমি না এসেছি। চোখের পাতা জোড়া লাগাবে না, ঘুমাবে না, আপনাকে চিন্তা করতে হবে না, তার ব্যবস্থা আমি করে ফেলেছি। আপনি শুধু আমাকে ছুটি দিলে আমি যাব, নচে যাওয়া হবে না। ছুটি বাবা পাওয়া গেল। মা বোনেরা গো, ইমাম হাসানের স্ত্রী সন্ধ্যা বেলাতে বাবা ঘরের মধ্যে একটা মাটির কলস রাখা ছিল, ওই মাটির কলস ভর্তি করে পানি আনলেন বাহির থেকে পানি আনলেন বাবা। পানি এনে ঘরের কোণাতে রেখে দিলেন, আর নামাজে এসার পরে বাবা ওই জাইনাব নামক মেয়েটাকে ডাক দিয়ে ঘরের মধ্যে ডেকে নিলেন। আল্লাহু আকবার কবিরা। একটা সুতির কাপড় দিয়ে ওই মাটির কলসের মুখটা বাবা বেঁধে দিলেন পাতলা কাপড় দিয়ে। আল্লাহ আল্লাহ। আর ওই জাইনাব মেয়েটাকে হযরতে ইমাম কাসিমের মা বললেন, রে জাইনাব, আমি চলে যাচ্ছি নবী পাকের রওজা মোবারকে, আর আমার স্বামীর মাথার কাছে তুমি থাকবে রে জাইনাব। আমি তোমাকে বলে যাই, রাতের বেলাতে হুজুর যেটা বলবে তুমি শুনবে। রাতের বেলাতে যদি হুজুরের পানি দরকার পড়ে যায়, তাহলে পানি আনা লাগবে না, পানি আনতে যেতে হবে না, হুজুরকে একা তুমি ছাড়বে না। ওই দেখো ঘরের কোণাতে একটা মাটির কলসে করে পানি ভর্তি করে আমি রেখে দিয়েছি রে জাইনাব। হুজুরের পানির প্রয়োজন হলে ওই কলস থেকে পানি ঢেলে হুজুরকে তুমি দেবে, হুজুরকে খবরদারি একা তুমি ছাড়বে না। অনেক করে বলে দিয়ে বাবা জাইনাবকে মাথার কাছে বসিয়ে এশার নামাজের পরে আল্লাহু আকবার কবিরা নিজের স্বামীকে সালাম দিয়ে, স্বামীকে বলে দিয়ে চলে গেলেন ইমাম কাসিমের মা, ইমাম হাসানের স্ত্রী পর্দার সহিত মুখটা ঢেকে নিয়ে বাবা চলে গেলেন নবী পাকের রওজাতে। আর আমার নবী পাকের রওজাতে গিয়ে হযরতে ইমাম হাসানের বিবি কদমের কাছে বসে গেছেন বাবা। আল্লাহর নবীর রওজায় বসে সারা রাত আল্লাহর কাছে কান্না করছেন, আল্লাহ গো আমার স্বামী যেন সুস্থ হয়ে যায়, আমার স্বামী যেন সুস্থ হয়ে যায়, আপনি দয়া করেন, মেহেরবানি করেন। আল্লাহু আকবার কবিরা। ওদিকে কাসিমের মা কাঁদছেন, এই দিকে রাতটা শেষ হয়ে এসেছে। এ বেরাদার, রাতটা যখন শেষ হয়ে এসেছে, ভোর রাতের বেলাতে ইমাম হাসান ঘুমিয়েছিলেন, ঘুমন্ত অবস্থাতে ছিলেন। হঠাৎ করে চোখটা খুলেছেন, মাথা থেকে চলে গেছে, কাসিমের মা ঘরে নাই। আর যেমনই বাবা চোখটা খুলেছে, হযরতে ইমাম কাসিমের আব্বা ডাক দিচ্ছেন, হাসানে পাক, ওরে কাসিমের মা, কাসিমের মা একটু এদিকে আসো বিবি। হযরতে গেরামি যেমনই ডাক দেওয়া, মাথার কাছে জাইনাব নামক মেয়েটা বসেছিল রে মা। জাইনাব বলছে, হুজুর আমি জাইনাব আছি, কাসিমের মা নয়। ইমাম হাসান বললেন, জাইনাব রে, ঠিক মনে পড়ে গেছে, জাইনাব আমাকে একটু পানি দাও, আমার হুলকুম শুকিয়ে গেছে, গলাটা বড় শুকিয়ে গেছে, আমার ভিতরটা শুকিয়ে গেছে, বড় তৃষ্ণা পেয়েছি, বড় পিপাসিত হয়েছি, একটু আমাকে পানি দিয়ে দাও রে, একটু পানি পান করাও। জাইনাব হাতে একটা পানির বর্তন নিল, ওই যে কলস রাখা ছিল, সন্ধ্যা বেলায় পানি ভর্তি করে রেখেছেন কাসিমের মা।
পানির কলসের কাছে গেলেন, পানি ঢালতে যাবেন, হাত লাগাতে যাবেন। জাইনাবের মনে পড়ে গেল এটা সন্ধ্যা রাতের পানি, রাতটা শেষ হয়ে এসেছে। এটা পানিকে কি বলা যায়? আমাদের এলাকায় বাসি পানি বলে। এর টেস্ট আলাদা হবে, স্বাদ আলাদা হবে। তাজা পানির টেস্ট আলাদা, আর বাসি পানির টেস্ট আলাদা। সন্ধ্যা রাতের পানি, জাইনাব চিন্তা করলেন এ পানিটার টেস্ট ভালো হবে না, পানি পান করা যাবে তবে তৃষ্ণা ভালোভাবে নিবারণ হবে না, তৃষ্ণা ভালোভাবে মিটবে না। যার জন্য পানি আর ঢাললেন না। জাইনাব মেয়েটা ফিরে আসলেন। ইমাম হাসান বলছেন, জাইনাব পানি আনলি রে? বলে, হুজুর মাফ করবেন, পানি তো ঘরে রাখা আছে, তবে এই পানি আপনাকে আমি দিচ্ছি না হুজুর। বলে, কেন রে জাইনাব? বলে, হুজুর গো, এটা সন্ধ্যা রাতের পানি আছে, এটা পানি পান করে ভালোভাবে তৃপ্তি আসবে না, ভালোভাবে পিপাসা নিবারণ হবে না, পিপাসা মিটবে না। যদি আপনার হুকুম পাওয়া যায়, আপনার অর্ডার পাওয়া যায়, তাহলে আমি জাইনাব একটু বাড়ির বাইরে যাব আর ঠান্ডা শীতল পানি এনে দেব, তাজা পানি এনে দেব। আপনি অল্প পানি পান করে মজা পাবেন, তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, পিপাসা নিবারণ হয়ে যাবে, তৃপ্তি করে পানি পান করবেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জাইনাব ঠিক আছে তাহলে যাও, দেরি করিও না, বড় পিপাসা লেগেছে, হুলকুম শুকিয়ে গেছে। জাইনাব হুজুরকে একা রেখে পানি আনতে গেলেন। এদিকে রাত শেষ হয়ে এসেছে। কাসিমের মা নবী পাকের রওজাতে বসে দোয়া করছিলেন। দোয়া শেষ হলো। বাবারা, ভাইরা, মা বোনেরা, ইমাম হাসানের স্ত্রী চিন্তা করলেন, আল্লাহ ফজরের টাইম কাছিয়ে গেল, নবীর দিওয়ানারা বেরিয়ে যাবে নামাজ পড়ার জন্য, মসজিদে নববীতে আসবেন, আর আমি রাস্তা দিয়ে যাব, আমাকে দেখে ফেলতে পারে। যার কারণে যদি যেন কেউ না দেখতে পায়, এর আগে আগে আমি নিজের বাড়ি চলে যাব। দোয়া শেষ করে, কান্নাকাটি শেষ করে, বাবা আল্লাহু আকবার কবিরা, হযরতে ইমাম কাসিমের মা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এই দিকে জাইনাব চলে গেছে পানি আনতে। ইমাম হাসানের বিবি হযরতে সাইয়্যিদানা ইমাম কাসিমের মা ভোর বেলাতে নিজের বাড়ির মধ্যে পা রাখছেন, দরজায় পা রাখছেন। যেমনই পা রেখেছেন, হুজুরের চোখটা একটু লাগা লাগা হয়েছিল। বাবা হযরতে ইমাম হাসান বলছে, জাইনাব আসলি না কি রে? কারণ জাইনাব পানি আনতে গিয়েছে। জাইনাব তুমি আসলে নাকি? হযরতে ইমাম কাসিমের মা বলছেন, হুজুর আমি জাইনাব নয়, কাসিমের মা। যেমনই কাসিমের মা বলেছেন, ইমাম হাসান বলছেন, কাসিমের মা আসলে তুমি গো? হ্যাঁ হুজুর আমি আসলাম। কাসিমের মা রে, আমাকে একটু পানি দাও রে বিবি, আমাকে একটু পানি দাও বিবি, আমার হুলকুমটা শুকিয়ে গেছে, আমার গলাটা শুকিয়ে গেছে, আমার সিনাটা শুকিয়ে গেছে রে, একটু পানি দাও বিবি। হযরতে কাসিমের মা ইমাম হাসানকে বলছেন, হুজুর জাইনাব যে ছিল, জাইনাব কই? বলে, জাইনাব পানি আনতে গেছে বাইরে। ইমাম কাসিমের মা বললেন, মেয়েটার মাথাতে কি বুদ্ধি হলো না, আমি যে পানি রেখে গেছি। ইমাম হাসান বললেন, বিবি রে, জাইনাবের দোষ নেই, জাইনাব এ পানি ঢেলে দিতে পারতো কিন্তু দেয়নি। আমার কাছ থেকে হুকুম নিয়ে ঠান্ডা পানি আনতে গেছে, তাজা পানি আনতে গেছে, জাইনাবের কোনো দোষ নেই, ওকে বকিও না। হযরতে ইমাম কাসিমের মা উনি বললেন, হুজুর ঠিক আছে তা, কিন্তু কেতাবে এসছে পানির অপর নাম জীবন, অল্প পানি পান করিয়ে তো যেতে পারতো। আল্লাহু আকবার কবিরা। ইমাম হাসান বললেন, বিবি কাসিমের মা রে, দেরি করিও না, যা হওয়ার হয়েছে, আমি থাকতে পারছি না, এত গলা শুকিয়েছে, একটু দয়া করে আমাকে পানি পান করাও। কাসিমের মা একটা গলাস হাতে নিল বাবা, আর ওই মাটির কলসের কাছে চলে গেল, যেটা সন্ধ্যা রাতে উনি রেখে গিয়েছিলেন, একটা সুতির কাপড় বেঁধে গিয়েছিলেন মুখের উপরে। আল্লাহু আকবার কবিরা। কাসিমের মা পানি ঢালতে যাবে কি, মনের মধ্যে একটা সন্দেহ হলো, দেব কিনা। কিন্তু মেয়েদেরকে দেখবেন, দেখেছি ছোট্টবেলাতে মাকে, দাদিকে, আপনারাও দেখেছেন, যদি মনে রাখেন তো বলতে পারবেন। আগে মানুষ মাটির
কলসের মতো একটা, যেটাকে কি বলে, কুল্লি বলে, কুল্লি। এখনকার ছেলেরা বুঝতে পারবে না, মাটির কলসের মতো, হাঁড়ির মতো বড় বড় হাঁড়ি থাকতো, ওগুলোর মধ্যে মা বোনেরা চাল, ধান, গম এগুলো রাখতেন। কিন্তু যখন গরমের দিন হতো, কিছু বাচ্চা একটু দুষ্ট হয়, আইসক্রিমওয়ালা, পেপসিওয়ালা, কাটকাটিওয়ালা যখন আসতো, কি করতো, চাল এনে গম এনে খেত না, দিয়ে দিয়ে। এখনো আছে অনেক জায়গাতে, ভুট্টা দিয়ে খাই। কোন বাচ্চা যদি ওই মাটির হাঁড়ি থেকে চাল বের করে চুরি করে আপনার কি বলে দিয়েছে, পরক্ষণে মা যখন ভাত রান্না করতে গেছে, নিশ্চয় ওটা ধরে ফেলেছে, নিশ্চয় কেউ চাল এখান থেকে নিয়েছে। ওদের একটা টার্গেট থাকে বা লেভেল থাকে, যে আমি এরকম রেখেছিলাম, এরকম কেন আছে। অনেক ছেলেরও আছে বাবা এরকম আইডিয়া, জামাটা খুলে রেখেছে, ও 2 ঘন্টা পরে এসে বলছে জামা থেকে হাত দিল। অনেক ছেলে এরকম আছে বাবা, বুঝতে পেরে যায়। ইমাম কাসিমের মায়ের মনে সন্দেহ হলো, পানিটা দেব কিনা সন্দেহ জাগলো। কিন্তু বেরাদার, ইমাম কাসিমের মা লক্ষ্য করলেন, রাতের বেলায় ভোরে আপনার কি বলে যে সুতির কাপড়টা বেঁধে গিয়েছিলেন, কটা গিট দিয়েছিলেন, কেমন গিট মেরেছিলেন, ধ্যান দিয়ে তাকিয়ে দেখলেন, দেখতে পাওয়া গেল গিটগুলো 19-20 হয়নি, ওই মতোই বাঁধা আছে, খোলা হয়নি। সন্দেহ দূর হয়ে গেল। ওই কলস থেকে ইমাম হাসানের জন্য 1 গ্লাস পানি ঢেলে ইমাম কাসিমের মা নিয়ে নিলেন। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, অন্তর কেঁপে যাবে রে বাবা। ইমাম কাসিমের আব্বাকে মাথায় হাত দিয়ে বিছানায় উঠিয়ে বসালেন, আর ইমাম কাসিমের মা পানির গ্লাসখানা হুজুরের হাতে দিলেন। হুজুর নেন, পানি পান করে নেন। যাই না বানবে তখন ঠান্ডা পানি পান করিয়েন হুজুর। ইমাম হাসানে মুজতাবা পানিটা নিয়ে বাবা ঠোঁটে লাগালেন, আর পানিটাকে বাবা পান করে নিলেন। যেমনই পানি পান করে গ্লাসটা মুখ থেকে সরিয়েছেন বাবা, পানিটা যেদিক দিয়ে গেল বলতে বলতে যাচ্ছে রে বাবা। ইমাম কাসিমের মাকে ইমাম হাসান ডাক দিয়ে বলছেন, বিবি রে, এ কাসিমের মা, কোন পানি আমাকে দিলে রে বিবি? বলে হুজুর কেন গো? বলে বিবি রে, এ পানিটা আমার পেটের মধ্যে যত দূর গেল রে, বলতে বলতে যাচ্ছে আমি এত দূর চলে আসলাম। বলে হুজুর বুঝলাম না। হযরতে ইমাম হাসান বলছে, বিবি রে, এ পানিটা যেমন তেমন পানি না রে বিবি, আমার ভিতর খানা জ্বলে গেল। এ বিবি কাসিমের মা, আমার ভিতর খানা জ্বলে গেল, মনে হচ্ছে নারী ভুঁড়ি টুকরো টুকরো হয়ে কাটছে রে, এমন পানি আমি পান করেছি। আল্লাহু আকবার কবিরা। এইদিকে কথা চলতেছে, যাই না পানি নিয়ে দরজায় বলছে, হুজুর পানি। ইমাম হাসান কাতর স্বরে বলছেন, জাইনাব রে, আর পানি লাগবে না রে জাইনাব, আমার মনে হচ্ছে আমি জীবনের শেষ পানি পান করে নিয়েছি। আমি জীবনের শেষ পানি পান করে ফেলেছি, আর পানি লাগবে না, আর পানি দরকার পড়বে না। ইমাম কাসিমের মা বলছেন, হুজুর বলিয়েন না এ মতো কথা। হযরতে ইমাম হাসান বলছে, বিবি রে, আমি বুঝতে পারছি বিবি, আমার নাড়ি ভুঁড়ি কলিজাগুলো টুকরো টুকরো হয়ে কেটে গেল রে। আল্লাহু আকবার কবিরা। আমার ইমাম হাসানকে দেখতে পাওয়া গেল উল্টি হতে লাগলো। কেতাবের ভাষায় কাই শব্দ লেখা আছে বাবা, আল্লাহু আকবার। উল্টি আরম্ভ হলো। একটা তস্ত সামনে ধরা হলো, যাকে আমরা সিলাপচি বলে থাকি। একটা বর্তন সামনে ধরা হলো বাবা, আর বর্তনটা নিয়ে বাবা হুজুরের সামনে যেমনই ধরা হয়েছে, উল্টি হলো। দেখতে পাওয়া গেল হুজুরের পেট থেকে কিছু বেরিয়ে ওই সিলাপচিতে চলে এলো। কয়েকবার উল্টি করলেন, হুজুরকে বিছানায় রাখলেন। কাসিমের মায়ের মনে একটা কথা জেগে গেল, যেই লোকটার পেটের মধ্যে কয়েকদিন থেকে কোনো দানা নেই, না রুটি, না ভাত, না বিরিয়ানি, না ছাতু, কিছুই খায়নি, শুধু ফলের রস পানি খেয়ে আছে, ওই লোকটার পেট থেকে আবার কি বেরোলো? হুজুরকে বিছানাতে রেখে ইমাম কাসিমের মা
যেমনই শিলাপচিটা হাতে নিয়েছে বাবা, এ মা বোনেরা গো, দেখতে পাওয়া যাচ্ছে হুজুরের কলেজাগুলো টুকরো টুকরো হয়ে কেটে উল্টির সঙ্গে মুখ দিয়ে বেরিয়ে এসেছে। আল্লাহু আকবার কবিরা। ইমাম কাসিমের মা জাইনাব মেয়েটাকে ডাক দিয়ে বলছে, জাইনাব দেখবি তো আয় রে, আমার স্বামীকে আর বাঁচানো যাবে না। যেই মানুষটার নাড়ি ভুড়ি কেটে গেছে, কলেজাটা টুকরো টুকরো হয়ে কেটে গেছে রে, আমার হুজুরকে আর বাঁচানো যাবে না। বাড়িতে হইচই পড়ে গেল বাবা। ইমাম হাসান এহেন অবস্থায় নিজের বড় বেটা কাসিমকে ডাক দিলেন, বেটা রে একটু কাছে আই রে বেটা। ইমাম কাসিম কাছে আসলেন। আব্বা হুজুর বলেন গো। জওয়ান বেটা কাসিমকে বলছেন, এ বেটা কাসিম আর দেরি করিস না রে, একটু তাড়াতাড়ি যা রে, আমার প্রাণ প্রিয় ভাই তোমার চাচা ইমাম হুসাইনকে ডেকে দাও রে, আমি তোমার আব্বা দুটা কথা বলে নি। বাবারা, জওয়ান বেটা কাসিম আব্বার কথাকে কাটলেন না বাবা। পাশেই চাচা জানের বাড়ি ছিল, দৌড় লাগিয়ে দিলেন বাবা। চাচার বাড়ির দরজায় আওয়াজ দিলেন। ইমাম হুসাইন জাগ্রত অবস্থায় ছিলেন, একই ডাকে সাড়া দিলেন। ইমাম হুসাইন দেখছেন কাসিম হাঁপাচ্ছে। বেটা কি হলো রে? বলে চাচা কথা বলার সময় নেই, তাড়াতাড়ি আমাদের বাড়ি চলেন, আব্বা ডেকেছেন। কি হলো বলবি তোরে বেটা? এক কথায় কাসিম বলছেন, ওগো আমার চাচা যান, আমার আব্বাকে, আপনার বড় দাদাকে যদি জিন্দা মুখটা দেখতে চান তাহলে তাড়াতাড়ি বাড়িতে চলেন, আমার আব্বার অবস্থা ভালো নাই। আমি নিজের চোখে দেখলাম চাচা, আমার আব্বার অবস্থা ভালো নাই। বেটা কি হয়েছে রে? বলে চাচা গো, আমার আব্বার নাড়ি ভুড়ি কেটে টুকরো টুকরো হয়ে বাইরে পড়ে গেছে, আমার আব্বার কলিজা কেটে কেটে শিলাপচিতে উল্টির সঙ্গে এসেছে, জিন্দা মুখটা দেখতে চাইলে তাড়াতাড়ি চলেন। এ ভাই, ভাইকে ভালোবাসতে শিখেন, দাদাকে ভালোবাসতে শিখেন গো। ইমাম হুসাইন বাড়িতে কি হলো দেখার নাই, দরজা খুলে দিয়ে ওই অবস্থাতে দাদা দাদা বলে কাঁদতে কাঁদতে ইমাম হাসানের বাড়িতে এসে হাজির হয়ে গেলেন। যেমনই দরজায় এসেছেন, ইমাম হাসান শুয়েছিলেন বিছানাতে, হাত দুটোকে বাড়িয়ে দিয়েছেন, ভাই হুসাইন রে, এ হুসাইন আয় ভাই আয়, তোর দাদার সিনাতে জড়িয়ে যা। ইমাম হুসেন দাদা দাদা বলে কাঁদতে কাঁদতে দাদার সিনায় গিয়ে জড়িয়ে গেলেন। ইমাম হুসেন বলছেন, দাদা গো, ও দাদা যান, কি হয়ে গেল? বলে ভাই হুসাইন রে, তোর দাদার অবস্থা ভালো নাই রে, আয় ভাই আয়, আমরা দুই ভাই একবার মন ভরে গলাটা মিলিয়ে নি, এটাই আমার জীবনের শেষ গলা মিলানো হবে। হুসাইন কাঁদে। দাদা গো, এই মতো কথা বলিয়েন না দাদা, আমি কার সঙ্গে জুমা পড়তে মসজিদে যাব, আমি কার সঙ্গে ঈদগাহাতে যাব? দাদা গো, দুই দাদা ভাই মিলে আমরা নবীর দরবারে দাঁড়িয়ে সালাম পড়তাম, দুই দাদা ভাই মিলে সকাল সন্ধ্যাতে আমাদের জন্মধারিণী গর্ভধারিণী মা, আমাদের জনম দুঃখিনী মায়ের কবরের কাছে গিয়ে আমরা দুই ভাই মিলে মাকে সালাম জানাতাম। আপনি যদি দুনিয়া ছেড়ে দেন, আমি কার সঙ্গে মাকে সালাম জানাতে যাব? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে হাসান বললেন, ভাই রে, আমার সময় বেশিক্ষণ নেই, আমি হয়তো দুনিয়াতে আর বেশিক্ষণ থাকবো না, একটা কাজ কর ভাই। কি কাজ গো দাদা? বলে জাইনাবকে কাছে ডাক। একটা আর জাইনাবের কথা এখানে বলা হয়েছে, এই জাইনাব হলো ইমাম হুসাইনের নিজের বোন। জাইনাবকে ডাক। জাইনাব কাছে আসলেন। হযরতে জাইনাব যেমনই কাছে এসেছেন, হযরতে ইমাম হুসাইন বলছেন, দাদা জাইনাব কাছে সামনে দাঁড়িয়েছে। বলে ভাই হুসাইন রে, তোর হাতখানা দে রে ভাই। ইমাম হুসাইনের ডান হাত নিলেন, হযরতে জাইনাবের ডান হাত নিলেন, দুই ভাই বোনের হাতখানাকে নিয়ে বাবা ইমাম হাসান হযরতে ইমাম হুসাইনের হাতে জাইনাবের হাতটা রেখে দিয়ে
বলছেন ভাই হুসাইন রে, আজকে তোর দাদা হাসান এই পরিবারের সমস্ত দায়িত্ব তোমার হাতে সঁপে দিল। এ হুসাইন, তোর বোন জাইনাব থাকলো, তোর ভাস্তা ভাস্তিরা থাকলো, পরিবারের সমস্ত সদস্যকে আমি তোর বড় দাদা তোর হাতে আজকে সমস্ত দায়িত্ব সঁপে দিলাম। ভাই তুমি এই সমস্ত সদস্যকে দেখে শুনে রাখিও, সবার মাথার উপরে হাত রাখিও। এ দায়িত্ব সঁপে দিলেন। আল্লাহু আকবার কবিরা। ইমাম হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম হুসাইন বললেন, ভাই দাদা হাসান গো, চলেন না নবী পাকের রওজাতে নিয়ে যাচ্ছি, আল্লাহ পাক বিষটাকে ভালো করে দেবেন। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আর নিয়ে গিয়ে লাভ হবে না, আমি আর দুনিয়ায় বেশিক্ষণ থাকবো না। রে হুসাইন, আমি হাসান দেখতে পাচ্ছি আমার জন্য আল্লাহর পেয়ারা নবী নানা জান আমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করছেন রে। এই দুনিয়ার পানি পান করলে আবার পিপাসা লাগবে, কিন্তু আমার নবীর ফরমান আছে, যদি হাউজে কাউসারের পানি একবার কেউ পান করে নাই, তাকে আর 50,000 বছর পিপাসা লাগবে না। এ হুসাইন, আর নিয়ে যেতে হবে না। আমি এমন এমন মাখলুকাত দেখতে পাচ্ছি ভাই হুসাইন, যে আমি দুনিয়াতে অনেক জায়গা ঘুরেছি, অনেক দেশ দেখেছি, তবে এরকম মাখলুকাত দেখিনি। আমাকে আর নিয়ে যেতে হবে না। আমি জানি না কতক্ষণ আছি, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। তবে শেষের বেলাতে ইমাম হাসান একটা কথা বলছিলেন, আজকে লক্ষ্মীপুরের সমস্ত জওয়ান ভাই দাদা চাচাদেরকে বোঝাতে চাইব ইমাম হাসান কি বলছেন। দেখেন, শেষের বেলাতে ইন্তেকালের আগে ইমাম হাসান বলছে, ভাই আমি তো দুনিয়া ছেড়ে দেব, তবে শেষের বেলায় একটা কথা বলে যায়, আমার একখানা কথা তুমি রাখতে পারলে যদি ভালো হয়, যদি তুমি রাখতে পারো আমি ভালো মনে করব, আমি বড় খুশি হব। ভাই ইমাম হুসেন বললেন, দাদা বলেন কি কথা? যদি আমার দ্বারাই সম্ভব হয় আমি জান দেব, কিন্তু আপনার কথা রেখে নেব। ইমাম হাসান বলছে, ভাই রে, মায়ের মুখে শুনেছি, নানার মুখে শুনেছি, আব্বার মুখে শুনেছি, একদিন এই সোনার মদিনা তোমাকে ছাড়তে হবে, ইরাকের সরজমিন কারবালাতে যাবে। তবে হুসাইন, আমি হাসানের দিলের বাসনা ছিল, মনের তামান্না ছিল, যেদিন তুমি কারবালা ইসলামের জন্য যুদ্ধ করবে ভাই, আমি হাসান যদি বেঁচে থাকি রে, আমি হাসান নিজের রক্ত, ইমাম হাসান ইমাম হুসাইন, শোনো ভাই, আমি ওই কারবালাতে ইসলাম ধর্মের জন্য নিজের রক্ত দান করব। কিন্তু আমার নসিবে জুটলো না। তবে আমি দুনিয়া ছাড়ার আগে তোমাকে বলি রে ভাই হুসাইন, যদি পারো কারবালার ময়দানে আমার ছেলেদের মধ্যে কোনো একটা ছেলেকে, কমপক্ষে কোনো একটা ছেলেকে যদি যুদ্ধে যাওয়ার অনুমতি তুমি দিয়ে দাও, আমার ছেলে ওই বেদিনদের সঙ্গে এবং ওই এজিদি সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে যাবে, আর ওই যুদ্ধ করতে গিয়ে ইসলামের জন্য যদি শহীদ হয়ে যায়, আমি হাসান কবর থেকে বড় খুশি হব রে ভাই, যে আমার রক্ত কারবালাতে ইসলামের জন্য কাজে লেগে গেছে। জোরে বলুন নারে তাকবীর, নারায়ে রিসালাত। ইসলাম বলেন জিন্দাবাদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় ভাই হাসান বলছেন, ভাই যদি কারবালাতে আমার একটা ছেলেকে তুমি যুদ্ধ করতে যাওয়ার অনুমতি দিয়ে দিতে পারো, আমার একটা ছেলে যদি শহীদ হতে পারে, তাহলে আমি হাসান কবর থেকে খুশি হব যে আমি হাসানের রক্ত কারবালাতে কাজে লেগে গেছে। তো বাবা, আজকে এই ইসলাম ধর্ম বেঁচে আছে ইমাম হাসনাইন করিমাইনের ওসিলাতে, জিন্দা হয়েছে হুসাইন ইবনে আলীর ওসিলাতে। হযরতে গেরামি মুআজ্জাজ মুহতারাম, এই জায়গাতে আমি চট করে দুটা লোককে বলবো, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরের জন্য হাসনাইন করিমাইনের মহব্বতে 2,000 টাকা দিতে পারবেন? দুটা লোক, মাত্র দুজন আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য, দুজন মাত্র, বেশি নয় বাপ। ইমাম হাসান বলছেন, আমার বেটাকে শহীদ হওয়ার রাস্তা করে দিও ভাই। শখ দেখেন যে ইসলামের জন্য বেটার কুরবানি দেবেন, আর সত্যি দিয়েছেন। শেষ রাতে শুনবেন, সত্যি দিয়েছেন।
তো একটা কোনো লোক আল্লাহর ঘরের জন্য 1000 টাকার কুরবানি দিতে পারবেন? কোনো দাদা, কোনো ভাই? পকেটে নাই, কালকে নিয়ে আসেন, দেখান দেখি হাত। সুবহানাল্লাহ। সাদ্দাম, আহা, বহুদিন পূর্বে একটা ছন্দ মনে পড়ে গেল, সাদ্দাম বললো তো। জি, আচ্ছা, সাদ্দামের জোড়া নেই একজন, কেউ, একটা ছেলে, আর তাহলে আমি বলে দিচ্ছি कि सद्दाम का ऐलान है, ऐलान रहेगा, ऐलान रहेगा। সাদ্দাম দেওয়াতে ছন্দটা মনে পড়ে গেল, অনেকদিন পুরানো ছন্দ। কে দিল? কে? সাদ্দাম। ও আচ্ছা, সাদ্দামের এই টাকা এটা। আচ্ছা, সাদ্দাম নগদ করে দিল 1000। মাশাআল্লাহ। একটা ছেলে আর নেই? হ্যাঁ, একটা দাদা, কোনো ভাই? আল্লাহর ঘর মসজিদে দেবেন। হ্যাঁ, নাজিকুল শেখ 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আমার মন বলছে এদিক থেকে একটা আরো হবে হুজুর। হ্যাঁ, একটা ছেলে দেখি, কোনো জওয়ান ছেলে আছে কিনা আমার ইমাম হাসানের মহব্বতে। আমি একটা লাইন পড়ে দিচ্ছি, সাদ্দাম বললো তো ছন্দটা মনে পড়লো। কে সাদ্দাম কা এলান হে, এলান রহেগা, এলান রহেগা। সাদ্দাম কা এলান হে, এলান রহেগা। क्या कि मरने से पहले हाथ में कुरान रहेगा, हाँ कुरान रहेगा। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এটা ঘোষণা করেছিলেন যে আমার এটা এলান, যে মরার আগে পর্যন্ত আমার হাতে কোরআন থাকবে। হযরতে গেরামি মুআজ্জাজ ও মুহতারাম, আর সেই বছর যত বাচ্চা হয়েছিল বেশিরভাগ মা বাচ্চার নাম সাদ্দাম রেখেছিল। জি, তার আগেও রেখেছে, কিন্তু সেই বছর বেশি রেখেছে। হযরত গেরামি, যাই হোক, আমি ওদিকে বলতে যাচ্ছি না। একটা জওয়ান ছেলে নিজের ইচ্ছাতে ইমাম হাসানের মহব্বতে পারবেন 1000? আর কোন জওয়ান ভাই? পকেটে নাই, পরে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জনাব মাহতাবউদ্দিন সাহেব ইমাম হাসানে মুজতাবার মহব্বতে 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুক। দোয়া একসঙ্গে করব। আমার ইচ্ছা ছিল হুজুর নিচে থেকে একজন কোনো জওয়ান ছেলে ইমাম হাসানের নামে দেবে 3 নম্বর কলমটা, কিন্তু উপর থেকে একজন বয়স্ক চাচা, আল্লাহু আকবার কবিরা, আল্লাহর ঘরের জন্য আলে নবীর মহব্বতে দিয়েছেন। কোন জওয়ান ছেলের জজবা নেই। সুবহানাল্লাহ। দেখেন জনাব মাহতাবউদ্দিন সাহেব উনি নগদ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। একটা জওয়ান ছেলে আর নেই? হ্যাঁ, হুজুরের মহব্বতে ইমাম হাসানে পাকের মহব্বতে দেবেন। উনি বেটা কুরবানি দিতে বলছেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ। আব্দুল হালিম সাহেব মাশাআল্লাহ, উনি দিয়েছেন 1000 টাকা দান। তাহলে আমি 3টা বলছিলাম, 4টা হয়ে গেল। কালকে 5টা হয়েছিল না? হ্যাঁ, 500 টাকার কলম 5টা হয়েছিল না? আজকে 1000 কলম 5টা হয়ে যাক। শেষ কলম কার ভাগ্যে যাবে আল্লাহ জানে। আমি একটাই চাইবো, আর চাইবো না বাপ, জীবনী গাইবো। কে আছেন? শেষ কলম পঞ্জাতন। আসুক যতই তুফান, খুব শুনেছেন। আসুক যতই তুফান, আমি কবু ডরি না। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। পঞ্জাতনের একটা দিওয়ানা, শেষ কলম চাইছি। কে আছেন? তৈরি হন। 5 পাঁজাতনের পাতা হবে গোমদের ছাতা, পিছে রবেন ফাতেমা, আলী বলিবেন কথা, হাসান দেখাবেন আলো, হাসান দেখাবেন আলো, হুসাইন দিবেন ঠিকানা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা।